প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। ইংরেজি ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আতাউর রহমান খান শাওন, প্রভাষক ইংরেজি, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকে আলোচনায় থাকছে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার, ইউনিট 9, লেসন 2, বাংলা টাউন ইন ইস্ট লন্ডন, পূর্ব লন্ডনে বাংলা টাউন। আমরা ইউনিট ডায়াসপোরারই একটি আলোচনায় আজকে আছি। ডায়াসপোরা নিয়ে আমরা এর আগে আলোচনা করেছিলাম এবং বাংলাদেশি বিভিন্ন অভিবাসী বিদেশের বিভিন্ন দেশে অবস্থান করছে, সেগুলো নিয়ে আমরা অলরেডি জেনেছি। তো এখানে এই ইউনিটের মধ্যে ইতালিতে বাংলাদেশি, যুক্তরাজ্যে বাংলাদেশি এবং বিশেষ করে লন্ডন টাউনের লন্ডনের একটি নির্দিষ্ট জায়গায় ইস্ট লন্ডনের বাংলা টাউনে বাংলাদেশিদের অবস্থান নিয়ে আলোচনা করা আছে। আজকের লেসনটি বেসিক্যালি বাংলা টাউন ইন ইস্ট লন্ডন, পূর্ব লন্ডনে বাংলা টাউন কিভাবে প্রতিষ্ঠা হলো এবং সেখানে বসবাসকারী মানুষের অবস্থান কিভাবে তারা আছে এ নিয়ে আলোচনা করা। তো এই টেক্সটের মাধ্যমে আমরা জানতে পারবো যে বাংলাদেশিরা কিভাবে লন্ডনে বসবাস করছে এবং তারা বাংলা টাউন নামটি কিভাবে পেল, সেখানে কিভাবে বাংলার তারা প্রতিষ্ঠা করলো, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা আছে এবং এটা মনিকা আলীর বিখ্যাত উপন্যাস থেকে সংগ্রহ করা। তো আমরা সেই ব্রিকলেন সে নামটি আমরা এখানে পাবো। তো আমরা শুরু করি। লেসন 2, বাংলা টাউন ইন ইস্ট লন্ডন, পূর্ব লন্ডনে বাংলা টাউন। Warm-up activity. Can we call the movement of groups of people from Bangladesh in recent decades a diaspora? বাংলাদেশ থেকে সম্প্রতি দশকগুলোতে দলে দলে বাংলা মানুষের চলে যাওয়াকে কি আমরা অভিবাসন বলতে পারি? Why do these Bangladeshis like to settle? এসব বাংলাদেশিরা কোথায় স্থায়ীভাবে বসবাস করতে চায়? Which parts of Bangladesh have been characterized by the departure of such groups, and what are the reasons why people have left these parts? বাংলাদেশের কোন অঞ্চলের এমন বিয়োজিত শ্রেণী দ্বারা চিহ্নিত করা হয়েছে যে এইসব অঞ্চলের মানুষেরা চলে যাওয়ার কারণই বা কি? আমরা সেটা সম্বন্ধে নিজেরা একটু আলোচনা করতে পারি এবং সেটা ডায়াসপোরাতে আলোচনা করা আছে। 2 নম্বরে দেখো, এখন আমরা টেক্সটে যাব। তো টেক্সটে কোথা থেকে সংগ্রহ করা হয়েছে সেটা আলোচনা করা আছে এখানে। রিড দ্য ফলোইং এক্সট্রাক্ট টেকেন ফ্রম নাজলি কিবরিয়াস বুক, মুসলিমস ইন মোশন, ইসলাম অ্যান্ড ন্যাশনাল আইডেন্টিটি ইন দ্য বাংলাদেশি ডায়াসপোরা। আমাদের আজকের টেক্সটটি কোথা থেকে আলোচনা করে সেটা দেয়া আছে এখানে। নাজলি কিবরিয়ার বই মুসলিম ইন মোশন, ইসলাম অ্যান্ড ন্যাশনাল আইডেন্টিটি ইন দ্য বাংলাদেশি ডায়াসপোরা থেকে নিম্নলিখিত উদ্ধৃতিটি অংশটি তোমরা পড়ো। যে অংশটি তোমাদের টেক্সট আকারে নেওয়া হয়েছে সেই অংশটি নেওয়া আছে নাজলি কিবরিয়ার বই থেকে। তো এই অংশটিতে পড়ার পর then attempt to answer the questions that follow either by responding to your classroom teacher in English or by trying to write down answers to them in your notebook. এরপর নিম্নলিখিত যে প্রশ্নগুলো তোমাদের টেক্সট বইতে দেয়া আছে শ্রেণীকক্ষে শিক্ষকের নিকট ইংরেজিতে উপস্থাপনের মাধ্যমে অথবা তোমরা নোটবুকে সেগুলোর উত্তর লেখার মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তার তোমরা টেক্সট বইটি হাতে নাও, হাতে নিয়ে ডায়াসপোরার দ্বিতীয় লেসনটি বের করো এবং পড়ার চেষ্টা করি আমরা। তো টেক্সটটি খুব ভালোভাবে পড়তে হবে। টেক্সটটি পড়লে আমরা বাংলাদেশের ডায়াসপোরা কিভাবে বিদেশে অবস্থান করছে এবং এখান থেকে তোমাদের মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে, সেই বিষয়টি আমরা জানতে পারবো। ব্রিকলেন কোথায়, হ্যাঁ, তোমাদের এডমিশন টেস্টেও আসতে পারে। তো এই বিষয়গুলো আমরা জানতে পারবো। ওকে, তো বইয়ের মধ্যে দেখো শুরুতেই তোমাদের এখানে পিকচার দেয়া আছে। তো ছবিতে দেখতে পাচ্ছি জায়গার নাম এখানে দেয়া আছে ব্রিকলেন, ব্রিকলেন একটা রাস্তার নাম। তো এখানে ব্রিকলেন দেখো তোমাদের বিভিন্ন জায়গায় ব্রিকলেন নামটা আমরা দেখতে পাচ্ছি, খুবই বিখ্যাত নাম। তো ব্রিকলেনটার নামের সঙ্গে একটা বিষয় খেয়াল করো যে ব্রিকলেন ইংলিশে লেখা আছে, সেটার নিচে আবার বাংলায় দেয়া আছে ব্রিকলেন।
লন্ডন শহরের ইস্ট লন্ডনের বাংলা টাউনের একটি বৈশিষ্ট্য হচ্ছে সেখানে ইংরেজির পাশাপাশি বাংলাও রয়েছে। এই যে বাংলা ভাষার প্রতিষ্ঠা, বাঙালিরা ওখানে প্রতিষ্ঠিত হয়ে আছে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা টেক্সটটি শুরু করি। তো মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করো, তোমরাও শোনো। British Bangladeshis, also known as British Bengalis, are an important part of the Bangladeshi diaspora or those of Bangladeshi origin who are living abroad. ব্রিটিশ বাংলাদেশি, যারা ব্রিটিশ বাঙালি নামেও পরিচিত, তারা বাংলাদেশি অভিবাসীদের বা বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসীদের একটি গুরুত্বপূর্ণ অংশ। Almost half of all British Bangladeshis live in London, especially in the East London boroughs, of which Tower Hamlets has the highest concentration. ব্রিটিশ বাংলাদেশিদের প্রায় অর্ধেকের বেশি লন্ডনে বসবাস করে, বিশেষ করে পূর্ব লন্ডনের বিশাল এলাকায় স্বায়ত্তশাসিত নগরীসমূহে, যেখানে টাওয়ার হ্যামলেটে সংখ্যা সর্বোচ্চ। Next para. Today a tourist who is new to London may well decide to make her way over to the east end of the city to visit Bangla Town. আজ মানে বর্তমানে একজন পর্যটক যিনি লন্ডনে নতুন, খুব ভালোভাবেই শহরের পূর্ব সীমান্তে অবস্থিত বাংলা টাউন পরিদর্শনের সিদ্ধান্ত নিতে পারেন। After exiting the tube station, there she might follow the signs that point to Brick Lane. Brick Lane কি? একটু আগে বললাম, Brick Lane, a street that has gained certain notoriety from Monica Ali's best-selling novel of the same name, which was also made into a movie. টিভি স্টেশনটি ত্যাগ করার পর তিনি ব্রিক লেনের দিকে নির্দেশিত পথটি অনুসরণ করে বা কিছু চিহ্ন অনুসরণ করতে পারেন, যে রাস্তাটি একই নামে মনিকা আলীর সর্বোচ্চ বিকৃত উপন্যাসের মাধ্যমে পরিচিতি অর্জন করেছে, যার উপরে পরবর্তী সময়ে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। She may decide to try out one of the many Bangladeshi restaurants she sees there for lunch. তিনি চাইলে বেশ কয়েকটি বাঙালি রেস্তোরাঁর যে কোনো একটি বেছে নিয়ে দুপুরের খাবার সেরে ফেলতে পারেন। Sitting at one of the tables with a window onto the street, she might notice that the street signs are not just in English but also in Bengali. রাস্তা অভিমুখী জানালা সংলগ্ন কিছু টেবিলে বসে বা যে কোনো একটি টেবিলে বসে হয়তো দেখতে পাবেন যে রাস্তার নির্দেশিকাগুলো শুধুমাত্র ইংরেজিতেই নয়, বাংলাতেও লেখা রয়েছে। খুবই চমৎকার একটি বিষয় যে বিভিন্ন নির্দেশিকা রয়েছে, সেগুলো ইংলিশে নয় বাংলাতেও পাওয়া যাবে। তো বিদেশের মাটিতে বাংলা লেখা চমৎকার একটি বিষয় এবং আমাদের গৌরবেরও বিষয়। এবং আরো দেখো, and the lampposts are in green and red, the colors of the Bangladeshi flag. এবং সড়কে অবস্থিত ল্যাম্পপোস্টগুলোর রং লাল ও সবুজ, যা বাংলাদেশের পতাকার রং। In fact, everywhere she looks, she finds visual cues of the Bangladeshi, and even more specifically, the Sylheti presence in the area. বস্তুত তিনি যেদিকেই তাকাবেন সেদিকেই বাংলাদেশি নির্দেশিকা দৃশ্যমান, বিশেষ করে সিলেটিদের উপস্থিতি। Starforce advertised flight from London to Sylhet, some on Bangladesh Biman, the national airline of Bangladesh, and others on Air Sylhet, a private airline company formed by British Bangladeshis. এখন একটি বিষয়, কিছু বিপণী বিতানের সম্মুখে বাংলাদেশ বিমানের মানে বাংলাদেশ জাতীয় বিমান সংস্থা লন্ডন সিলেট ফ্লাইট এবং অন্যগুলোর সম্মুখে ব্রিটিশ বাংলাদেশিদের প্রতিষ্ঠিত বেসরকারি বিমান সংস্থা এয়ার সিলেটের লন্ডন ঢাকা ফ্লাইটের বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে। দুই রকমের ফ্লাইটের বিজ্ঞাপন সেখানে পাওয়া যায়। There is a sign for Sonali Bank, the major state-owned bank of Bangladesh.
সেখানে বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত প্রধান বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকের স্মারকও পরিলক্ষিত হয়। মানে বাংলাদেশের যে সোনালী ব্যাংক, সেই সোনালী ব্যাংক বিদেশেও রয়েছে, মানে সেখানে মনে হবে যে আমরা বাংলাদেশেই অবস্থান করছি। আরো আছে, there is a food store advertising frozen fish from সিলেটস সুরমা রিভার। সেখানে সিলেটের সুরমা নদীর হিমায়িত মাছের একটি বিপণী বিতান রয়েছে। কত চমৎকার বিষয়, বাংলাদেশের খাবারও সেখানে পাওয়া যাচ্ছে। She watches two elderly men with long grey beards enter the store. They are dressed in long white tunics, baggy pants and white headcaps. তিনি দুজন ব্যক্তিকে দেখলেন, লম্বা শুভ্র দাড়িওয়ালা, সাদা রঙের জোব্বা, ঢিলেঢালা পায়জামা এবং সাদা টুপি পরিহিত বিপণীতে প্রবেশ করতে দেখলেন। She sees a group of teenage girls walking down the street in animated conversation. তিনি রাস্তায় প্রাণবন্ত আলোচনায় আলাপচারিতায় ব্যস্ত একদল তরুণীকে দেখতে পেলেন। তরুণীদের বর্ণনা দিচ্ছে এখানে। One is dressed in a black burqa and the others are in jeans and long shirts along with bright sequins hijabs on their heads. দারুণ ব্যাপার। তো রাস্তায় যে কয়েকজনকে দেখলো, তাদের মধ্যে একজন কালো রঙের বোরখা এবং অন্যরা জিন্স এবং লম্বা শার্টের সাথে চুপকি খচিত হিজাব পরেছিল। তো এরকম ব্রাইট সিকুয়েন্ট হিজাবস যদি আমরা দেখতে পাই এবং বোরকা দেখতে পাই, তাহলে মনে হবে যে আমরা মনে হয় বাংলাদেশেই আছি। তাদের বেশভূষাগুলো, এবং দুটি মানুষকে দেখলো, তাদের বেশভূষা এবং কয়েকটি মেয়েকে দেখলো, তাদের বেশভূষা থেকে মনে হলো এরা বাঙালি। একটু চমকপ্রদ ব্যাপার যে বিদেশে আমাদের বাংলাদেশের মতো পোশাক আশাক। লুকিং থ্রু হার লন্ডন গাইডবুক, she reads about how this neighborhood is in বাংলা টাউন। লন্ডন নির্দেশিকা বই দেখতে গিয়ে তিনি এই বাংলা টাউন এবং এর পার্শ্ববর্তী এই প্রতিবেশী সম্পর্কে দেখে নিল। তো গাইড বইটি পড়ে সে প্রতিবেশী সম্পর্কেও দেখে নিল এবং বাংলা টাউনের পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে সে সম্পর্কে জানতে পারলো। নেক্সট প্যারা। তো বাংলা টাউনটি কি একবারে প্রতিষ্ঠিত হয়েছিল? বাঙালিকে গিয়ে ওখানে এরকম আগে থেকে প্রতিষ্ঠা করা ছিল বাংলা টাউন, এমনটা কি? তো আমরা সেটা দেখতে পাবো, একদিন আসলে সম্ভব হয়নি। একটা ইতিহাস রয়েছে। ইন 2001 সালের কথা, ব্রিটিশ বাংলাদেশি রিডার্স, many of the second generation activists lead a successful bid via the Tower Hamlets Council to gain the official designation of Bangla Town for Big Lane and its surrounding neighborhoods. তো দেখো কি হয়েছিল। 2001 সালে ব্রিটিশ বাংলাদেশি নেতারা, বিশেষ করে দ্বিতীয় প্রজন্মের অনেক কর্মী, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের মাধ্যমে বিগ লেন ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য বাংলা টাউন এর সরকারি মর্যাদা অর্জনে একটি সফল আহ্বান পরিচালনা করেন। With the help of street signs and an advertising campaign, the hope was to give the area a distinct cultural identity that would be attractive to tourists and thus beneficial for Bangladeshi business located there. পথচিহ্ন বা পথসংকেত ও বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে এই অঞ্চলকে একটি স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় দেওয়ার উদ্দেশ্য ছিল, যা দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় তথা সেখানে অবস্থিত বাংলাদেশি বাণিজ্যের জন্য লাভজনক হবে। এই উদ্দেশ্যে তারা এই কাজটি করেছিল। ইনফ্যাক্ট, the area has a number of visible Bangladeshi landmarks such as Altaf Ali Park, the Kobi Nazrul Cultural Center and the শহীদ মিনার মনুমেন্ট। প্রকৃতপক্ষে সেখানে আলতাফ আলী পার্ক, কবি নজরুল সাংস্কৃতিক কেন্দ্র এবং শহীদ মিনার স্তম্ভের মতো দৃশ্যমান অনেক বাংলাদেশি স্মারকস্তম্ভ রয়েছে। Along with the official designation of Bangla Town, these landmarks are matters of considerable pride for many British Bangladeshis, symbols of their hard-won presence and
political voice in Britain. বাংলা টাউনে সরকারি নামকরণের পাশাপাশি সব স্মারকস্তম্ভ অনেক ব্রিটিশ বাংলাদেশের জন্য ব্রিটেনে তাদের কষ্টার্জিত উপস্থিতি ও রাজনৈতিক অবস্থানের ক্ষেত্রে গৌরবের বিষয়। আমাদের জন্য একটি গৌরবের বিষয় যে ইংল্যান্ডে আমাদের দেশের মানুষরা একটা অবস্থান তৈরি করতে পেরেছে। তো টেক্সটি পরে আমরা অনেক কিছু জানলাম যে আমাদের বাংলাদেশের মানুষরা, বাংলাদেশের অভিবাসী যেগুলো বিদেশে রয়েছে, তারা সেখানে একটা শক্ত অবস্থান ধরে রেখেছে, তাদের একটা নিজের জায়গা করে নিয়েছে, তাদের একটা নিজস্ব শক্তিশালী উপস্থিতি সেখানে রয়েছে। তো এই টেক্সটটি পরে তোমরা কিছু কোয়েশ্চেন টেক্সট বইতে দেওয়া আছে, সেই প্রশ্নগুলোর উত্তর সহজেই আনসার করতে পারবা বলে আমি বিশ্বাস করি। প্রশ্নটা অনেক সহজ। তো এখানে 4 নম্বরে যেটা দেওয়া আছে, ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইথ মেম্বার্স অফ ইউর গ্রুপ, ক্যারি অন দ্য ডিসকাশন ইন ইংলিশ অ্যাজ ফার অ্যাজ পসিবল। তোমাদের ইংলিশ স্পোকের জন্য এটা একটু হেল্পফুল হবে। তো তোমার দলে দলে বিভক্ত হবা, তোমার দলের সদস্যের সাথে প্রশ্নগুলো আলোচনা করো, নিচের যতটুকু সম্ভব ইংরেজিতে আলোচনা অব্যাহত রাখো। তো এটা কি করতে হবে, তোমার আশেপাশে যে পরিচিত তোমার আছে, তোমার ফ্যামিলি মেম্বার বা কাজিন যারা থাকে, তাদের সঙ্গে তোমরা এটা ইংলিশে ডিসকাস করার চেষ্টা করবা, অথবা তোমার ফ্রেন্ডস যারা একই ক্লাসে পড়ো তাদের সঙ্গে আলোচনা করলে আরো বেশি ফলপ্রসূ হবে। তো দেখো এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে টেক্সট বইয়ে। 4 নম্বর প্রশ্নে দেখো, টেক্সট বইটা হাতে নিয়ে দেখো। Where do most British Bangladeshis live? খুবই সহজ প্রশ্ন। বেশিরভাগ ব্রিটিশ বাংলাদেশিরা কোথায় বসবাস করে? ইস্ট লন্ডনে। খুব সহজ। বি, তোমার ইংলিশে এগুলো কনভারসেশন করবা নিজেদের মধ্যে, একজন প্রশ্ন করবা আরেকজন উত্তর দেবা, আবার অন্যজন প্রশ্ন করবা নিজে উত্তর দেবে, এভাবে। How and why did ব্রিকলিন gain notoriety? ব্রিকলিন কিভাবে ও কেন পরিচিতি লাভ করেছিল? What is the name of Monica Ali's novel and the film made based on it? মনিকা আলীর উপন্যাস ও এর ভিত্তিতে নির্মিত চলচ্চিত্রটির নাম কি? What are some signs and symbols of Bangladesh to be found in the Brooklyn area? ব্রিকলিন এলাকায় বাংলাদেশের কি কি চিহ্ন ও সংকেত পাওয়া যায়? E. How did area come to be known as Bangla Town? কিভাবে এই এলাকাটি বাংলা টাউন হিসেবে পরিচিতি লাভ করে? F. What are some of the landmarks that reflect the pride of British Bangladeshis about their identity as Bangladeshis? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রশ্ন হচ্ছে কোন কোন স্মারকস্তম্ভ, তাই না, এখানে ল্যান্ডমার্কস এর কথা বলছে, কোন কোন স্মারকস্তম্ভ বাংলাদেশী হিসেবে ব্রিটিশ বাংলাদেশীদের পরিচয়কে গৌরবান্বিত করেছে? তার আগে যেটা আমরা দেখতে পাই 3 নম্বরে, হাউ ডিড দ্য এরিয়া কাম টু বি নোন অ্যাজ বাংলা টাউন, এটাও ইম্পর্টেন্ট। E number, how did the area come to be known as Bangla Town? এবং F number, what are some of the landmarks that reflect the pride of British Bangladeshis about their identity as Bangladeshis? দুটো প্রশ্নই খুব ইম্পর্টেন্ট। তো এই নাম্বার প্রশ্নটা হচ্ছে কিভাবে এই লোকালিটি বা এলাকাটি বাংলা টাউন হিসেবে পরিচিতি লাভ করে, এবং এফ নাম্বার হচ্ছে কোন কোন স্মারকস্তম্ভগুলো বাংলাদেশি হিসেবে ব্রিটিশ বাংলাদেশিদের পরিচয়কে গৌরবান্বিত করেছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দুইটা। 6 নম্বরে আরো কিছু কোশ্চেন দেয়া আছে, তোমাদের টেক্সট বইয়ে দেখতে পাচ্ছ। আনসার each of the questions in about 300 words in your notebook. তো তোমার নোটবইয়ে প্রশ্ন উত্তরগুলো লিখবা, অন্তত 300 শব্দের মধ্যে লেখার চেষ্টা করবা। A. Why would a tourist in London want to visit Bangla Town, and what would be its main attraction for him or her? এর নম্বর প্রশ্ন আছে, লন্ডনে একজন দর্শনার্থী কেন বাংলা টাউন পরিদর্শন করতে চাইবেন এবং তার জন্য এর প্রধান আকর্ষণ কি হতে পারে? বি. Who are the customers of the shops, restaurants and business offices in Bangla Town? বাংলা টাউনের দোকান, রেস্তোরাঁ ও ব্যবসায়িক অফিসগুলোর গ্রাহক কারা হবে? সি. Are there other Bangladeshi diasporas that are comparable in size and vitality to Bangla Town that you know about? তো তোমার জানা মতে এমন কোনো বাংলাদেশি অভিবাসী আছেন যারা সংখ্যা ও প্রাধান্যের দিক থেকে বাংলা টাউনের সাথে তুলনাযোগ্য? ডি. What connection does the economy of Bangla Town
have with that of Bangladesh? বাংলা টাউনের অর্থনীতির সাথে বাংলাদেশের অর্থনীতির কি সম্পর্ক আছে? অবশ্যই সম্পর্ক রয়েছে। তো তোমরা এটার প্রশ্নের সপক্ষে তোমাদের আনসার তোমাদের নোট বই লেখার চেষ্টা করবা এবং তোমরা পারলে কমেন্ট বক্সে প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিও, আমি দেখে নেব। তো আজকে এ পর্যন্ত আর আলোচনা না করি, পরবর্তী ক্লাসে আমরা পরে অন্য কোনো লেসন নিয়ে অথবা অন্য কোনো গ্রামাটিক্যাল আইটেম নিয়ে আসবো। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো এবং আজকে ক্লাসে মনোযোগ দিয়ে আমার সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। তোমরা টেক্সট বইটি বাসায় পড়াশোনা করো নিজের মতো করে এবং তোমরা পারলে এটার ক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন যেভাবে আসতে পারে কিছু প্রশ্ন তোমরা দেখে নিতে পারো, তোমাদের টেক্সট বইয়ে আছে এবং অন্যান্য বই থেকে তোমরা সংগ্রহ করে প্রশ্নগুলো দেখতে পারো। বিভিন্ন মডেল কোশ্চেনগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা যাতে তোমরা প্রশ্ন উত্তর করতে পারো খুব সহজেই, যে কোনো ভাবে আসলেই যেন প্রশ্নের উত্তর করা যায়, এভাবে একটু নিজেরা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।